সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে, সমুদ্রের পানিগুলি আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, পানিগুলি আগুন হয়ে মানুষকে দাওয়াতে আপনাকে সিরিয়ার দিকে আরাফাতের দিকে নেওয়া হবে। যেদিন পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে, যেদিন পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সেই দিনটাও হবে কি ইয়াউমুল জুমাহ। যেদিন পৃথিবীটা ধ্বংস হবে সেই দিনটা কোন দিন হবে? আজকের জুমার দিন হতে পারে। জুমার দিন যেদিন হবে সেদিনটা জুমার দিন হবে। এটা একটা ভয়ঙ্কর দিন না? ভয়ঙ্কর দিন কিনা বলেন? আমাদের অন্তরে ভয় আনা দরকার আছে কিনা বলেন? কবে কিয়ামত হবে? 10 বছর পরে কিয়ামত হবে? আমি কি 5 বছর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সুতরাং কিয়ামতের অনেকগুলি লক্ষণ, এর মধ্যে একটা লক্ষণ হচ্ছে আমার যেদিন ইন্তিকাল হবে এটা আমার জন্য কিয়ামত। কথা বুঝছেন কিনা? যেদিন আল কারিয়া বিকট শব্দ দ্বারা কিয়ামত শুরু হবে, এটা কি হবে আল্লাহই ভালো জানেন। তবে প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত নেমে আসে, সেটা কোন দিন? যেদিন আমার মৃত্যু হয় সেটা আমার জন্য কিয়ামতের দিন। যেদিন আমার ইন্তিকাল হবে সেটা কি আমার জন্য কি কিয়ামতের দিন? তাহলে আমার তো এই মৃত্যুর মধ্যে ইন্তিকাল হতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে আমি 1 বছর বাঁচবো, বীর পুরুষ বিদ্রোহী ভাবে চলে আমার হবে, অহংকার টাকা ভরে চলে আমার হবে? আমার তো বলতে কোনো কিছু নাই। আমি ভিখারি হয়ে এসেছি, উলঙ্গ অবস্থায় হয়ে এসেছি, আবার যাওয়ার সময় আমি 3.5 পিস মার্কিন কাপড় নিয়ে আমি চলে যাব, শূন্য হাতে চলে যাব। তো আমার সঙ্গে তো যদি ভালো কাজ করে যায়, এই কাজগুলো আমার সঙ্গে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা একটু ইচ্ছা করলে কিন্তু কি আমাদের পরকালের সম্পদ আমরা নিয়ে যেতে পারি। আমরা একটু ইরাদা করলে আমরা পরকালের জন্য অনেক কিছু নিয়ে যেতে পারি, একটু ইচ্ছা করলে। একটু অন্তরে আল্লাহর ভয়টা ঢোকান, অন্তরে আল্লাহর ভয়টা ঢোকান, দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসছে। আল্লাহর হুকুম বলে আমল করেন, আপনার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না, আপনার অন্তরে শান্তি সৃষ্টি হয়ে যাবে। যখন আল্লাহ পাকের নাফরমানি করবেন, আল্লাহ রাসূলের বিধিবিধান মানবেন না, অন্তরে ভয় কাজ করবে। অন্তরে কি কাজ করবে? ভয় কাজ করবে। আপনি 2 নম্বরই করবেন, আপনার অন্তরে ভয় কাজ করবে। আপনি কোনো 2 নম্বরই কাজ করবেন না, ন্যায়ের পথে থাকবেন, সঠিক পথে থাকবেন, আপনি হচ্ছেন সবচেয়ে বীর পুরুষ। আপনার অন্তরে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। ভয়ের কাজ করলে ভয় চলে আসে। যারা ভয়ের কাজ করে না, তাদের অন্তরে কোনো ভয়ও থাকে না। তো আমরা যদি আল্লাহকে একটু ভয় করি, তাহলে আমাদের অন্তরের থেকে সমস্ত খারাপ খাসিয়ত এবং সমস্ত শয়তানের ওয়াসওয়াসা আমাদের অন্তর থেকে কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। আপনার অন্তর যদি আপনি আল্লাহর ভয়টা ঢোকান যে আল্লাহ আমি তো এক্ষুনি ইন্তিকাল করতে পারি, আল্লাহ তো আজকে জুম্মার নামাজ যদি আমার জন্য কাজা হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কি করবে দিব। আর আপনি যদি আজকে জুম্মার প্রত্যেকটা সুন্নত নামাজ আদায়, প্রতিটা সুন্নত যদি আদায় করে মসজিদে এসে থাকেন, আপনার অন্তরে একটা বিশাল সাহস থাকবে, কারণ আজকে দিনে অনেক ফজিলত আছে। সুবহানাল্লাহ। আজকে দিনে একটা মজার হাদিস হচ্ছে, এই জুমার দিন বা রাতে কেউ ইন্তিকাল করলে কবরের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, জায়গা কোনটা? কবরের মধ্যে সবচেয়ে বড় ফিতনা। দুই পাশে আপনার দুই দিকে বন্ধ থাকবে, ডান দিকে বন্ধ থাকবে, বাম দিকে বন্ধ থাকবে। আপনাকে 3টা প্রশ্ন করা হবে। একজন থাকবে শয়তান বন্ধু, আরেকজন থাকবে কি? নেককার বন্ধু। তো যেই ব্যক্তি জুম্মার দিন বা রাতে ইন্তিকাল করে, ওই কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে মাহফুজ রাখবেন, হেফাজতে রাখবেন। বলেন আমিন। আর কোন ব্যক্তি যদি কবরের মধ্যে সাকসেস হয়ে যায়, সফল হয়ে যায়, তার 100% কবর হাসর মিজান বুঝছিলাম, তার সব কাজই সহজ। বলেন সুবহানাল্লাহ। এই জুম্মা দিন আমরা তো 5টা কাজ শুনলাম। 1 নম্বর কি? 1 নম্বর গোসল করা, 2 নম্বর সবার আগে আসা, 3 নম্বর পায়ে হেঁটে আসা, 4 নম্বর ইমাম সাহেবের কাছাকাছি বসা, 5 নম্বর খুতবা করে কি করা? মনোযোগ দিয়ে শোনা। আবার এটা মনে করেন না যে ইমাম সাহেব হুজুরে আলোচনা করছে, ইমাম সাহেব হুজুরের কাছে বসার জন্য আপনি পরে আসবেন, এসে মানুষের গান দিতে এসে সামনে বসবেন, এটা কিন্তু করা যাবে না। এটা করা যাইব? আপনি পরে আসতেন, পরে বসবেন। আপনি পরে আসতেন, পরে বসবেন। আর যদি আগের কাটা